অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিদেশ যাত্রা, সেই বিদেশ যাত্রার পথে ফের কাটা। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে নাকি জাল, সেখানেও জালিয়াতি করা হয়েছে। বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মেডিকেল সার্টিফিকেটে গরমিল করা হয়েছে এমনই অভিযোগ। মেডিকেল কাউন্সিলের কাছে তদন্তের আর্জি জানানো হয়েছে এই বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার পথেও কাটা, ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ উঠে এসেছে। অনবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনবাংশু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার পথে কাটা, এক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট সেখানেও জালিয়াতি করা হয়েছে, কি অভিযোগ ঠিক? শুক্লা, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। সেই আবেদনে এর আগে শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে অবজারভেশন রেখেছিল তা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অস্বস্তিকর ছিল। কারণ এই রাজ্যে এমন কোনো জায়গা নেই বা বিষয়ের ইস্যু নেই যে কোনো রোগের সমস্যার সমাধান হতে পারে না। আপনার জন্য এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হবে, আপনি সেখানে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন আপনার চিকিৎসা হয় কিনা। সেটা অবশ্যই অস্বস্তিকর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নাইব ধরা যেতে পারে। এই সময়কালের মধ্যে আবারও যে সার্টিফিকেট, মামলার নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাপ্লিকেশন করেছেন, যেখানে যে ডাক্তারের স্বাক্ষর করা তথ্য জমা দিয়েছেন, সেই তথ্য তুলে ধরে এবার আবেদনকারী বা অভিযোগকারী রাজীব সরকারের বক্তব্য, সাধারণতভাবে কোনো ডাক্তার বা চিকিৎসক যদি চিকিৎসা করেন, প্রেসক্রিপশন লেখেন, রিপোর্ট লেখেন, সেখানে কোথায় তিনি বসেন, কোন হাসপাতাল, তার রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছুই উল্লেখ থাকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য জমা দিয়েছেন আদালতের কাছে, সেই তথ্যের মধ্যে এই সমস্ত ইনফরমেশন সম্পূর্ণ অমিল। মেডিকেল কাউন্সিলের কাছে তার আবেদন হচ্ছে এইটা যে আদৌ এই রিপোর্টটা ঠিকঠাক কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হোক। সুতরাং যে অস্বস্তিকর পরিস্থিতি ছিল অবজারভেশন এবং এই আবেদনটা কিন্তু অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় কাটা হয়ে দাঁড়িয়েছে, এমনটা কিন্তু অনেকে মনে করছেন। চলতি সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা মামলা শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনবাংশু, আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তার বক্তব্য কি এই বিষয়ে শোনাবো। এই যে কোনোভাবে বাঁচার চেষ্টা হচ্ছে অপরাধ থেকে, এবং তাতে যারা সহযোগিতা করছেন ডাক্তারের মতো লোকেরা, তাদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? কেউ হয়তো ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে দিয়েছেন, কিন্তু অন্যায় করলে তো সাজা পেতে হবে, এর ইনকোয়ারি হবে সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।